আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি আলোচনা। আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা। আমরা এই আলোচনা কয়েকটি পর্বে আলোচনা করছি। আজকে তার পঞ্চম পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। এখন আমরা 2025 সালের সংশোধনীর 6 ধারা এবং 1908 সালের দেওয়ানি কার্যবিধির 57 ধারার সংশোধনী নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2025 সালের এই সংশোধনীতে দেওয়ানি কার্যবিধির 57 ধারাকে বিলুপ্ত করা হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করব এই 57 ধারায় আসলে কি বিধান। দেওয়ানি কার্যবিধির এই 57 ধারার বিধান ছিল সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স বা খোরপোশ ভাতা নিয়ে। অর্থাৎ যখন একটি ডিক্রি কার্যকর করতে ডিক্রি হোল্ডারের আবেদনে দায়িককে গ্রেফতার করা হতো, ঠিক সেই সময় ডিক্রি হোল্ডারকে দায়িক যতদিন কারাগারে আটক থাকবে তাকে খোরপোশ ভাতা দেওয়ার বিধান ছিল। 2025 সালের এই সংশোধনীতে 21 আদেশের 30 ক নামে একটি বিধি যুক্ত করে সেখানে উপবিধি 2 এ বিধান করেছে এই দায়িকের খোরপোশ ভাতা এখন সরকার বহন করবে। সে কারণে 57 ধারায় যে বিধান ছিল সরকার পদমর্যাদা, গোত্র এবং জাতীয়তার ক্রমানুসারে দায়িকের অর্থাৎ যিনি মোকদ্দমায় হেরে গেছেন এবং বর্তমানে দেওয়ানি কারাগারে আটক আছেন খোরপোশের নিমিত্তে প্রদানযোগ্য মাসিক ভাতার হার নির্দিষ্ট করতে পারবে। যেহেতু আগে ডিক্রি হোল্ডারকে খোরপোশ ভাতা জমা দিতে হতো, তাই এই পরিমাণটি সরকার নির্ধারণ করে দিতে পারত। বর্তমানে যেহেতু এই খোরপোশের দায়িত্ব সরকার নিয়েছে, তাই এই বিধানের আর কোনো দরকার নেই। সে কারণে 2025 সালের সংশোধনীর মাধ্যমে 57 ধারার এই বিধানকে দেওয়ানি কার্যবিধি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা 2025 সালের সংশোধনীর 7 ধারা নিয়ে আলোচনা করব। 2025 সালের সংশোধনীতে 7 ধারার মাধ্যমে 1908 সালের দেওয়ানি কার্যবিধির 58 ধারার বিধান সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে 58 ধারার সাবসেকশন 1 এর প্রথমোক্ত প্রোভাইজো এর ক্লোজ ক তে সাবক্লোজ 3 এ উল্লিখিত অর, কমা ও শব্দের পরিবর্তে কোলন শব্দটি প্রতিস্থাপিত হইবে। অর্থাৎ এই ক্লোজ ক এর সাবক্লোজ 3 এর যেখানে আগে অর শব্দটি ছিল, এখন সেখানে আমরা কোলন শব্দটি পাবো এবং সাবসেকশন 1 এর প্রোভাইজোর ক্লোজ 4 বিলুপ্ত হইবে। আমরা বিষয়টি একটু ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেওয়ানি কার্যবিধির 58 ধারার বিধান ছিল ডিটেনশন অ্যান্ড রিলিজ, আটক এবং মুক্তি। বিফোর অ্যামেন্ডমেন্ট অফ সিপিসি ইন 2025, দেওয়ানি কার্যবিধির 2025 সালের সংশোধনীর পূর্বে দ্য স্ট্রাকচার অফ দিস সেকশন ওয়াজ 2 সাবসেকশন। এই ধারায় 2টি সাবসেকশন ছিল অ্যান্ড 2 ক্লোজেস ইন সাবসেকশন 1। সাবসেকশন 1 এ 2টি ক্লোজ ছিল। ক্লোজ বি ইনক্লুড 4 সাবসেকশন। 2টি ক্লোজের মধ্যে ক্লোজ বি তে 4টি সাবক্লোজ ছিল। সাবক্লোজ 4 ইন্ট্রোডিউস, সাবক্লোজ 4 এ ছিল অন দ্য অমিশন বাই পারসন অন হুজ অ্যাপ্লিকেশন হি হ্যাজ বিন ডিটেইনড। এখানে যিনি অ্যাপ্লিকেশন করেছেন তাকে বলতে ডিক্রি হোল্ডারকে বোঝাচ্ছে এবং যাকে আটক করা হয়েছে, ডিটেইন করা হয়েছে, তাকে বলতে জাজমেন্ট ডেটর বা দায়িককে বোঝাচ্ছে। টু পে সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স, অর্থাৎ যার আবেদনে দায়িককে গ্রেফতার করা হয়েছে সেই ডিক্রি হোল্ডার যদি দায়িকের খোরপোশ ভাতা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে দেওয়ানি কারাগার থেকে মুক্তি দেওয়ার বিধান এখানে ছিল। তাহলে এখন দেখি বর্তমান বিধান কি হয়েছে। বাই প্রেজেন্ট অ্যামেন্ডমেন্ট দ্য প্রভিশন অফ প্রোভাইডিং সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স টু দ্য জাজমেন্ট ডেটর ইজ ট্রান্সফার টু দ্য গভর্নমেন্ট। অর্থাৎ বর্তমান সংশোধনের মাধ্যমে জাজমেন্ট ডেটর যদি দেওয়ানি কারাগারে ডিক্রি জারির উদ্দেশ্যে আটক হন, সেক্ষেত্রে তার খোরপোশ ভাতা বা ভরণ পোষণ প্রদান করবে সরকার। সো there is no applicability of subclause 4 of section 58। বর্তমানে 51 ধারার সাবসেকশন 1 এর ক্লোজ বি এর আর কোনো কার্যকারিতা নেই। ইন দিস রিগার্ড, এ কারণে দ্য সাবক্লোজ 4 অফ ক্লোজ বি অফ সেকশন 58 ইজ অমিটেড। সে কারণে 58 ধারার সাবসেকশন 1 এর ক্লোজ বি কে বাতিল করে দেওয়া হয়েছে। সো দ্য ক্লোন, অর্থাৎ আমরা যে এই কোলন শব্দটিকে দেখেছি, সেই কোলন সাইন অফ সাবক্লোজ 4 is substituted at the end of subclause 3 by removing full stop। অর্থাৎ ক্লোজ 4 এর শেষে যে কোলনটি ছিল
সেটি এখন সবগুলো সিরির শেষে প্রতিস্থাপিত হবে। এখন আমরা 2025 সালের সংশোধনীর ৮ ধারা নিয়ে আলোচনা করব। এই সংশোধনীর মাধ্যমে 1908 সালের দেওয়ানি কার্যবিধিতে সেকশন 94 ক্যাপিটাল এ নামে একটি স্বতন্ত্র ধারা যুক্ত করা হয়েছে। এই সংশোধনী বলছে উক্ত কোডের সেকশন 94 এর পর, অর্থাৎ আগে যেখানে 94 ছিল সেখানে নিম্নরূপ নূতন সাবসেকশন 94 এ সন্নিবেশিত হইবে। দেখি আমরা নতুন সেকশন কি বিষয়ে আলোচনা করছে। সেকশন 94 এ বলছে ডিরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডারস এটসেট্রা, অর্থাৎ আদেশ বা অন্যান্য বিষয়ে জারিতে নির্দেশনা। ফর দ্য পারপাস অফ এক্সিকিউশন অফ এনি ডিক্রি অর অর্ডার, কোনো ডিক্রি বা আদেশ জারির উদ্দেশ্যে দ্য কোর্ট মে ডিরেক্ট দ্য এক্সিকিউটিভ অথরিটিস, আদালত নির্দেশ দিতে পারে কোনো নির্বাহী কর্তৃপক্ষ, ইনক্লুডিং ল এনফোর্সমেন্ট এজেন্সি, অর্থাৎ রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাস্তবায়ন করে সেই কর্তৃপক্ষকে বোঝাচ্ছে। টু অ্যাসিস্ট এনি পারসন ডেজিগনেটেড বাই ইট, এই ডিক্রি বা আদেশ জারির আদেশে যদি কোনো ব্যক্তিকে সহায়তা করার নির্দেশ দেয় সেই ব্যক্তি সহায়তা করতে। অ্যান্ড টু সাবমিট কমপ্লায়েন্স রিপোর্ট উইদিন দ্য টাইম স্পেসিফাইড বাই ইট, অর্থাৎ এই ডিক্রি বা আদেশ জারির আদেশে আদালত সেই কর্তৃপক্ষকে ডিক্রি জারি করার কার্যক্রম তারা কতটুকু বাস্তবায়ন করেছে সেই বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিতে পারে। অর্থাৎ 2025 সালের এই সংশোধনীর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আগে সাধারণত আদালত ডিক্রি বা আদেশ জারির যে আদেশ সেই আদেশে সরাসরি কোনো নির্বাহী কর্তৃপক্ষকে নির্দেশ দিতেন না। বর্তমানে এই সংশোধনীর মাধ্যমে ডিক্রি বা আদেশ জারির এই আদেশে আদালত সরাসরি কোনো নির্বাহী কর্তৃপক্ষকে বা যে কোনো ব্যক্তিকে তাদের সহায়তা করার নির্দেশ দিতে পারেন এবং পাশাপাশি ডিক্রি বা আদেশ তারা নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর করতে পেরেছেন কিনা সেই বিষয়েও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। আমরা বিশ্বাস করি এই সংশোধনের মাধ্যমে ডিক্রি জারির প্রক্রিয়াটা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হবে এবং অনেকটা সহজ হবে। এরই মাধ্যমে আমরা আমাদের আলোচনার এই পঞ্চম পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।